আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, ভারত পাকিস্তান যুদ্ধে কে জয়লাভ করবে? আপনি কি তা বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে ভাবতে হবে না, আমরাই বলে দিচ্ছি। যদি যুদ্ধ সম্পূর্ণরূপে বাধে তবে কারা জয়ী হবে আর কেনই বা হবে? তো ভিডিও শুরুতে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসেন আমরা মূল ভিডিওতে ফিরে আসি। ভারত পাকিস্তান যুদ্ধের যে ইতিহাস, এটা কিন্তু অনেক পুরনো। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তবে দেখবেন এর শুরুটা হয় 1947 সালে বিভাজনের পর থেকে। সেই থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের। 2025 সাল, 1947 সাল থেকে এই পর্যন্ত তাদের মধ্যে 3টি বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। এছাড়াও সীমান্ত, কাশ্মীর এবং নানা ইস্যুতে এদের মধ্যে অনেকবার দ্বন্দ্ব সংঘটিত হয়। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে 1998 সালে, যখন দুই দেশেই পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে। এরপর থেকে যুদ্ধ মানেই কেবল রণাঙ্গনেই নয়, কূটনীতি, প্রযুক্তি, অর্থনীতি সবখানেই লড়াই। ভারতের সেনাবাহিনী কিন্তু বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম। তাদের প্রায় 14 লক্ষেরও বেশি সক্রিয় সৈন্য আছে। কিন্তু বর্তমানে কেবল সৈন্য সংখ্যা দিয়েই যুদ্ধ জয়লাভ করা সম্ভব না। ভারতের এয়ারফোর্সে রয়েছে SU-30 MKI, রাফাল, তেজাস এর মতন যুদ্ধ বিমান। এদের নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সাবমেরিন সব আছে। এছাড়াও রয়েছে DRDO এর তৈরি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়েও 3 গুণ গতিশীল। এবার আমরা যদি পাকিস্তানের সামরিক শক্তির দিকে তাকাই তবে দেখব তাদের রয়েছে প্রায় 6 লক্ষ সেনা, যা ভারতের তুলনায় অর্ধেকেরও কম। তবে আমি আগেই বলেছি, সৈন্য দিয়ে যুদ্ধ হয় না। পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে JF-17 থান্ডারের মতন যুদ্ধ বিমান। তাদের রয়েছে শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI। এই সব কিছু মিলিয়ে ভারত এগিয়ে থাকলেও পারমাণবিক অস্ত্রের খেলায় কিন্তু পাকিস্তান এগিয়ে। যদিও দুটি দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে এখানে রয়েছে নীতিগত পার্থক্য। এখন আপনারা বলতে পারেন যে দুইটি দেশেরই যেহেতু পারমাণবিক অস্ত্র আছে, তাহলে আমরা কেন পাকিস্তানকে এগিয়ে রাখলাম? চলেন বিষয়টা একটু বুঝিয়ে বলি। পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে ফার্স্ট ইউজ নীতি মেনে চলে, অর্থাৎ তারা চাইলেই তাদের প্রয়োজনের আগে থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কিন্তু ভারত অনুসরণ করে নো ফার্স্ট ইউজ নীতি। মানে হলো ভারত শুধুমাত্র তাদের আত্মরক্ষার ক্ষেত্রেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তবে বিশ্বে ভারতের কূটনৈতিক অবস্থান অনেক শক্তিশালী। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ফ্রান্সের মতন দেশের সাথে তাদের সম্পর্ক অনেক ভালো। কিন্তু এইদিকে পাকিস্তানের পক্ষে সরাসরি সমর্থন দেবে চীন। ওইদিকে ভারতের যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও কিন্তু ভারতকে সমর্থন দিবে না। দিনকে দিন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও কিন্তু অবনতি হচ্ছে। এই দিক থেকে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে ভারতের চারদিকেই শত্রু, তাই তাদের পক্ষেও যুদ্ধ জেতাটা সহজ হবে না। তবে কারোর পক্ষেই এই মুহূর্তে এটা বলা সম্ভব নয় যে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে পাকিস্তান জয়লাভ করবে নাকি ভারত জয়লাভ করবে। আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।